আমি শুনেছি এখানে আমাদের আলী হাসান ওসামা সাহেব বয়ান করে গেছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই। যারা দারুল উলুম দেওবন্দের সন্তান হইয়াও দেওবন্দের আকাবির আসলাফদের দলে থাকতে পারে না, একবার এদিক একবার সেদিক যায়, আমরা ওই মুনাফিকদের সাথে নাই। কথা বলেন জোরে, ঠিক কিনা? আমাদের দেওবন্দের সন্তানরা যখন আমাদের আকীদা বিশ্বাসের উপর থাকে, আমরা আমাদের কলিজার চেয়েও তাদেরকে মহব্বত করি। আচ্ছা, যেই ইমামটা এত ভালো, ওনার পেছনে আমরা নামাজ পড়ি, ওনার ভুল হইতে পারে না? বলেন না, ভুল হইতে পারে না? কিন্তু পরেও যদি ওনার ওযু ভাঙ্গা গেছে, আমার ইমাম সাহেব বড় বালা মানুষ, ওযু ভাঙছে লেগে কিতা হইছে, তাইনের পিছনে নামাজ পড়মু, নামাজ হইব না। আমাদের আকাবির আসলাফদের তরিকার উপর যারা আছেন, মাওলানা মুফতি মুশাহিদ আহমদ কাসিমি হাফিজাহুল্লাহ সহ, আমরা ওনাদের সাথে ছিলাম, ওনাদের সাথে আছি, মরণ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো। যারা দারুল উলুম দেওবন্দের সন্তান হইয়াও দেওবন্দের আকাবির আসলাফদের দলে থাকতে পারে না, একবার এদিক একবার সেদিক যায়, আমরা ওই মুনাফিকদের সাথে নাই। কথা বলেন জোরে, ঠিক কিনা? আমি শুনেছি এখানে আমাদের আলী হাসান ওসামা সাহেব বয়ান করে গেছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই। কর্তৃপক্ষের একজনকে জিজ্ঞেস করছি, কইছে হুজুর উনি যে ওই দলে যোগ দিছেন, এইটা গতকাল মাত্র যোগ দিছেন, এই ঘন্টাখানেক আগে মাত্র প্রকাশ হয়েছে। এটা যদি প্রকাশ হইতো, অন্তত এই আমাদের এই ঢাকা দক্ষিণ এলাকার ভিতরে এমন কোন লোক এই পর্যন্ত বহু বড় বড় বক্তা যুক্তিবাদী আর কণ্ঠবাদীদেরকে অন্যত্র ঠাঁই দিল, ঢাকা দক্ষিণের পবিত্র মাটিতে তাদের কোনো ঠাঁই হয় না। কথা বলেন ঠিক কিনা? আলী হাসান ওসামা আমার ইমাম, আমি তাকে অনেক মহব্বত করতাম, কিন্তু 1 ঘন্টা আগে থেকে নষ্ট হয়েছে। কারণ শুনেছি সে আমাদের আকাবির আসলাফের পথ বাদ দিয়ে অন্য পথে পা বাড়াচ্ছে। তো আপনাদের এখানে যেটা হয়েছে অজানা সত্য হয়ে গেছে। আমি এভাবে সরাসরি কোথাও কোনো বক্তার বিরুদ্ধে কথা বলি না, কিন্তু আমার ইমাম ওযু চলে গেলে তখনও আমি তার পক্ষে কথা কইমু যে ইমাম সাহেব ওযুর সমস্যা নাই, আপনি অত কষ্ট করে মাগমায়া রাত্রে আর ওযু করা দরকার নাই, একতেদা করছি তো করছি, ওই আপনার পেছনে আছি। না না, ইমাম যদি আবার ওযু নষ্ট হয়ে গেলে নতুন করে ওযু কইরায়ে ইমামের সাথে ছিলাম, আসি, থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধন্যবাদ আর শুকরিয়া জানাচ্ছি ঢাকা দক্ষিণ এলাকার সকল মানুষদেরকে। আমি তো আপনাদের একজন সদস্য, আমি মনে করি, আপনারা কি মনে করেন জানি না। জকিগঞ্জে গেলে আমার অনেক সময় জিগাই, হুজুর আপনার বাড়ি ঢাকা দক্ষিণ না? আমি কই, আরে না, আমার বাড়ি তো ঢাকা দক্ষিণ না, বাড়ি তো বিবাড়িয়া। না হুজুর, আমরা দেখছি না হাজী জয়নাল সাহেব ঢাকা দক্ষিণের মারা গেছেন, আপনি জানাজা পড়াইছেন। তা আমি কইছি যে আমি জানাজা পড়াইলে বাড়ি ঢাকা দক্ষিণ হইব, কোনো কথা আসেনি। আমি পরে বললাম ঢাকা দক্ষিণ আমার বাড়ি না, তবে 25-26 বছরের আমার লজিং বাড়ি ঢাকা দক্ষিণ। আমি হাজী জয়নাল সাহেবের বাড়ি দত্তরাইল ঘুমায়, খাইতাম, থাকতাম, এখনো থাকি, খাই, আলহামদুলিল্লাহ। এই সুবাদে বৃহত্তর পূর্ব সিলেটের মানুষও মনে করে আমার বাড়ি ঢাকা দক্ষিণ। এই জন্য আমি গর্ববোধ করছি যে আমাকে এমন একটা পবিত্র নগরী ঢাকা দক্ষিণের মনে করে মানুষে, এটাও আল্লাহ তাআলার, আমি আমার জন্য এক নিয়ামত মনে করছি। আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে যেমন এক প্যান্ডেলের নিচে বসার তৌফিক অনেকবার আল্লাহ দান করেছেন, আশা করি মরণ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ মরণের পর যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই দিন যেন আমরা সবাই একসাথে আরশের ছায়ার নিচে বসতে পারি, হক এবং হক্কানিয়ত উলামায়ে কেরামদের সাথে। আল্লাহ আমরা তৌফিক দান করেন, সবাই বলে আমিন।